আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে পায়খানা কষা। কিভাবে আপনি পায়খানা কষা দূর করবেন? প্রথম থেকে শুরু করি। যদি খুবই বেশি কষা হয়, যদি খুবই পায়খানা টাইট হয়, সেক্ষেত্রে আপনার তৎক্ষণিক সাথে সাথে তাড়াতাড়ি কি করা উচিত? তাহলে আপনাদের গ্লিসারিন সাপোজিটরি ইউজ করা উচিত। এটা অনেক কোম্পানি হয়ে থাকে। গ্লিসারিন সাপোজিটরি ইউজ করার সাথে সাথে পায়খানার চাপ দিবেন, কিন্তু সাথে সাথে পায়খানা আপনি করবেন না, একটু সময় নেবেন। আপনার কষা পায়খানাগুলো নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করুন, তারপরে পায়খানা করবেন। ন্যাচারাল উপায়ে যদি আপনি পায়খানা কষা থেকে মুক্তি লাভ পেতে চান, তাহলে আপনাকে কিছু ন্যাচারালি উপায় মেনে চলতে হবে। প্রথমত হচ্ছে, খাবার খাওয়ার পরে আপনাকে শুয়ে পড়া যাবে না, বসে থাকা যাবে না, কিছু সময় হাঁটাচলা করতে হবে। আপনি হয়তো বা জানেন না, আমাদের পেটের ভিতরে যে খাদ্য নালী বা যে নাড়ি ভুঁড়ি আছে, যেগুলো দিয়ে খাবার যায়, ওটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 30 ফুট লম্বা। আপনি কতটুকু লম্বা হতে পারি? সেক্ষেত্রে ওই 30 ফুট খাবার অতিবাহিত হওয়ার জন্য আমাদের কিছু সময় হাঁটাচলা করা উচিত। খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়া উচিত না, খাবার খেয়ে সাথে সাথে বসে থাকা উচিত না, কিছু সময় হাঁটাচলা করা উচিত। এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি। আরো যদি ন্যাচারাল পদ্ধতি বলি, সেটা হচ্ছে যে ইসবগুলো ভুসি খাওয়া। ইসবগুলো ভুসি খেলে আপনার পায়খানা অনেকটা কষা ছেড়ে যাবে। দিনে 2 বার খেতে পারেন। ইসবগুলো ভুসি খাওয়ার পরে আপনি 2 গ্লাস বা 2 লিটার পানি খেতে পারেন। আরেকটা কথা মনে রাখবেন, রাত্রি ইসবগুলো ভুসি মিশিয়ে সকালে খেতে হবে এমন কোন নিয়ম নাই। আপনি সাথে সাথে মিশিয়ে সাথে সাথে খাওয়াটাই হচ্ছে উত্তম। তাই চেষ্টা করুন সাথে সাথে মিশিয়ে সাথে সাথে খাওয়াটা, দিনে 2 বার খাবেন। 2 নম্বর অপশন, পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। সর্বনিম্ন সারাদিনে 15 গ্লাস পানি খাবেন। যারা কিডনি রোগী আছেন তারা বেশি খেতে পারেন, কমও খেতে পারেন, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ খাবেন। 3 নম্বর পরামর্শ, পায়খানা ঢিলা হওয়ার জন্য বা কষা থেকে মুক্তি লাভের জন্য বাজারে অনেক ধরনের ওষুধ আছে, অনেক ধরনের সিরাপ আছে, ট্যাবলেট আছে। প্রথমত আপনি ল্যাকটোলোজ যে সিরাপগুলো আছে, জেনারিক নেম ল্যাকটোলোজ যে সিরাপগুলো আছে, এগুলো আপনি খেতে পারেন, দিনে 2 বার খেতে পারেন। তবে এগুলো খেলে আবার কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া